শবে বরাত ফার্সি শব্দ। সব শব্দের অর্থ রাত এবং বরাত শব্দের অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। নবীজি কিংবা সাহাবীদের যুগে শবে বরাত বা লাইলাতুম মিন নিসফি শাবানকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া বা প্রতিবেশীদের মাঝে বিলানোর কোনো প্রচলন ছিল বলে হাদিসে পাওয়া যায় না। তবে বাংলাদেশে 19 শতকের শেষের দিকে শবে বরাত পালনের ব্যাপক প্রচলন শুরু হয় বলে মতামত দিয়েছেন অনেক ইতিহাস বিশেষজ্ঞ। শরীয়ত বিরোধী কোনো কাজ করা আমাদের ঠিক নয়, তাই সবার উচিত হাদিসে এ রাতের যতটুকু ফজিলত প্রমাণিত আছে শুধু ততটুকুতেই সীমাবদ্ধ থাকা। নবী সাহাবীদের যুগে প্রচলন ছিল না এমন কোনো বিষয় ও রসম রেওয়াজের পিছে পড়ে এর মূল ফজিলত থেকে বঞ্চিত হওয়া কোনোভাবেই ঠিক নয়। তাই আসুন হালুয়া রুটি শবে বরাতে নয়, অন্য যে কোনো সময় কিভাবে সুজির হালুয়া তৈরি করে খাওয়া যায় তা দেখে নেই। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই সুজির হালুয়া তৈরি করছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1.5 চামচ ঘি। ঘিটাকে আমি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দিয়ে দিব 2টা সাদা এলাচ এবং 2 টুকরো দারচিনি। এবারে একটা তেজপাতাকে আমি 4 টুকরো করে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে ভালো করে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1.5 কাপ সুজি। এই সুজিগুলো আগে থেকে ভাজা ছিল না, আমি প্যাকেট থেকে সুজিগুলোকে বের করে এখানে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে আমি এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজার সময় চুলার তাপটাকে একদম লোতে রাখতে হবে, তা না হলে সুজিগুলো বেশি লাল হয়ে যাবে। ঘি দিয়ে ভাজার কারণে সুজির হালুয়াটা খেতে অনেক টেস্ট হয়। উষ্ণ তাপে 10 মিনিট ভাজার পর সুজিগুলো কতটা ঝরঝরে হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে কোনো সুজির কালার হয়নি, কিন্তু আমি এখানে সুজিগুলোকে সুন্দর করে ঝরঝরে করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। আপনারা এভাবে সুজির হালুয়াটা বাসায় সহজে তৈরি করে নিতে পারেন। সুজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 3 কাপ দুধ। দুধটাকে আমি হালকা কুসুম গরম করে নিয়েছিলাম। এখানে আমরা হালকা কুসুম গরম দুধটাই ব্যবহার করব। এখানে যদি আমি ঠান্ডা দুধটাকে ব্যবহার করি তাহলে সুজিগুলো দলা পেকে যেতে পারে। দুধ দেওয়ার পরে আমি সুজিগুলোকে ভালো করে নেড়ে নেব। এই দুধের মধ্যে যখন সুজিটা সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব আমি 1 কাপ থেকে একটু বেশি চিনি। চিনি দেওয়ার পরে আবারও আমি সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে সুজির সাথে চিনিটা মিশিয়ে নেব। চিনি দেওয়ার পর একটু পানি ছেড়ে দিবে। সুজিটাকে আমি চিনির সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে হালকা লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবারে আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনাদের মাঝে 90% মানুষই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমি আপনাদের অনুরোধ করে বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন। আমার সুজির হালুয়া যখন অনেকটাই হয়ে আসবে তখন আগে থেকে দেওয়া গরম মশলাগুলো আমি এখান থেকে বেছে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমি আবারও 1 চামচ ঘি। 1 চামচ ঘি দেওয়ার পরে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার হালুয়াটা অনেকটাই হয়ে এসেছে। আপনারা যদি হালুয়া খেতে চান তাহলে এই অবস্থায় হালুয়াটাকে উঠিয়ে নেবেন। আমি এখানে সুজির বরফি তৈরি করব, এই জন্যে আমি হালুয়াটাকে অনেকটা টাইট করে তৈরি করে নিয়েছি। এবার একটি ছড়ানো প্লেটে সামান্য হাতে ঘি নিয়ে প্লেটে মেখে প্লেটটিকে রেডি করে নিলাম। এবার একটি প্লেটের মধ্যে হালুয়াগুলো উঠিয়ে নিলাম। এবারে এই গরম থাকা অবস্থায় স্প্যাচুলা দিয়ে এটাকে আমি চেপে চেপে সব দিকে সমান করে বসে দেব। এই কাজটা আপনাদের গরম থাকা অবস্থায় করতে হবে। হালকা ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে এভাবে চেপে চেপে হালুয়াটাকে আমি সমান করে বসে দেব। হালুয়া সমান করে বসে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছু কাঠবাদাম ও কাজু বাদাম কুচি। এগুলোকে গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে চেপে চেপে ঢুকে দেব, তাহলে হালুয়ার সঙ্গে বাদামগুলো সেট হয়ে যাবে। এবার এভাবে রেখে দেব আমি 20 মিনিট। 20 মিনিট পরে আমি ফিরে আসে আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। দেখুন আমার হালুয়াটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার আমি একটা পিৎজা কাটা দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। বাজারে অনেক সুন্দর সুন্দর সাজ কিনতে পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে সেই সাজ দিয়েও বিভিন্ন ডিজাইনের করে নিতে পারেন।
ডিজাইনটা আসলে যার যার ইচ্ছা মতো, আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে আমার এই হালুয়া। এই হালুয়া খেতে অনেক ভালো লাগে। একটা ঘির ফ্লেভার থাকার কারণে হালুয়াটা খেতে অনেক স্বাদ হয়। আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।